তো হঠাৎ করে মেয়েটারে ধইরা নিয়ে গেল, কিছু জানি না। এই দুই বাচ্চার মাকে কিভাবে গ্রেফতার করা হলো? গ্রেপ্তার তো করবেই, যাকে পাবে তাকেই গ্রেপ্তার করবে। এটা সম্পূর্ণ ফ্যাক এবং ফেব্রিকেট। গত ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন ও শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ ও তার দোসরদের অপকর্মের বিচার শুরু হয়েছে। আর এই কাজ সুষ্ঠুভাবে করতে সারা দেশে হয়েছে অসংখ্য মামলা। তবে কিছু সুবিধাবাদী ও সমাজের খারাপ লোক এই সুযোগে ফায়দা লুটে খাচ্ছে। তারা এখন ব্যক্তিগত, পারিবারিক এবং জায়গা সম্পত্তির শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে দিচ্ছে মিথ্যে মামলা। এমন এমন মানুষের বিরুদ্ধে এমন এমন মামলা হচ্ছে যে তারা নিজেরাও জানে না কি কারণে সে মামলার আসামি। আপনাদেরকে ঠিক তেমন একটি করুণ কাহিনী আজ দেখাবো। দেখুন, ছোট্ট দুটি ফুটফুটে বাচ্চা, অথচ এই দুই বাচ্চার মা বর্তমানে হত্যা চেষ্টার মামলার আসামি। কোনো রকম যাচাই বাছাই ছাড়া এই দুই বাচ্চার মাকে কিভাবে গ্রেফতার করা হলো? গত 5ই আগস্ট এই দুই বাচ্চার মা নাকি সেই মিরপুর 1 নম্বর দ্বিতীয় ব্রিজের কাছে গিয়ে একজন রিকশাওয়ালাকে এলোপাথারি মারধর করে, ইট পাটকেল নিক্ষেপ করে এবং তাকে হত্যার চেষ্টা করে। চলুন বিস্তারিত এই নানির কাছ থেকে শুনি। মামলা দিছে এই হত্যা মামলার চেষ্টা, এবং তারা কয়েকবারই আমাদেরকে আক্রমণ করছে। তো হঠাৎ করে মেয়েটারে ধইরা নিয়ে গেল, কিছু জানি না। ওদের মা তো একজন সাধারণ মানুষ এবং গৃহিণী, তা সে হত্যা চেষ্টার মামলার আসামি কিভাবে হলো? কিভাবে হলো এটা তারা শত্রুতামূলক দিছে, আমার দেওররা শত্রুতামূলক দিছে। সম্পদের শত্রু, সম্পদে থাকতে দিব না। তারা এত বছর খাইছে, 35 বছর, তারা দিবে না। মূলত একটি ফ্ল্যাট ও এর ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব। এই দুটি শিশুর মা নিশাত জাহানের সাথে তার চাচারা এলাকার প্রভাবশালী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছের লোক। এদের সাথে ইতিপূর্বে কয়েকটি সম্পত্তি নিয়ে মামলা বর্তমানে চলমান রয়েছে। নিশাত জাহানের মা মনে করেন এই মামলাটি অন্য লোক এবং ভুয়া বাদী দিয়ে করানো হয়েছে তাদের বিরুদ্ধে, তাদেরকে হেনস্থা করানোর উদ্দেশ্যে। দর্শক, এই মামলার আরো বিস্তারিত জানতে আমরা যাই পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। এখানে বিজ্ঞ সিএমএম মহোদয়ের 14 নং আদালতে এই মামলাটি চলমান। নাদিয়া আক্তার রিয়া, যিনি এই মামলাটি করেছেন, তিনি উল্লেখ করেছেন গত 5ই আগস্ট জনৈক কালামুল্লাহ নামক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করেছেন নিশাত জাহান। আজ এই মামলার একটি তারিখ রয়েছে। আমরা এই মামলার বাদী নাদিয়া আক্তার রিয়ার অপেক্ষায় সারাদিন কোর্টে থেকেও তার দেখা পাইনি। কথা বলেছিলাম তার আইনজীবী জনাব অ্যাডভোকেট লুৎফর রহমানের সাথে। আচ্ছা, আপনি ওখানে উল্লেখ করেছেন উনি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তাবাহক। জি, এটা আপনি কিভাবে জানলেন? এখানে এক থেকে সর্বশেষ আসামি পর্যন্ত জি, সমস্ত তথ্য উপাত্ত বাদীর দেওয়া তথ্য উপাত্ত ওনারা দিয়েছে, আমি মামলা করেছি। করেছেন। আচ্ছা, একজন আইনজীবী হিসেবে আপনি কি জানেন যে শেখ হাসিনার বিশেষ বার্তাবাহক কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশেষ বার্তাবাহক বলতে কোনো পোস্ট নাই? এটা কি আপনি জানেন না? না, এটা আমি জানি না। মেবি কোনো একটা পোস্ট আছে, আমি ধারণা করেছি। এরকম কোনো পদ নেই। থাকতে পারে, এখানে কোনো কারণে দু একটা ভুল ত্রুটি থাকতেই পারে। এখানে দেখতে হবে পার্সেন্টেজটা। পরিপূর্ণ যাচাই বাছাই করার পরে, আমরা মামলা লেখার পরে আমাদের সাবমিশনের প্রেক্ষিতে কোর্ট বাদীকে 200 ধারা জবানবন্দি নেয়। বাদীকে কোর্ট পরীক্ষা করে, কোর্ট যদি মনে করে যে না এটা সঠিক এবং এটা তদন্ত হওয়া দরকার, বিচার হওয়া দরকার, দেন কোর্ট অর্ডার সাবমিট। তদন্তের স্বার্থে এখানে যারা যেহেতু এফআইআর ভুক্ত আসামি, গ্রেপ্তার তো করবেই, যাকে পাবে তাকেই গ্রেপ্তার করবে, যেহেতু আন্ডার ইনভেস্টিগেট অবস্থায় আছে মামলাটা। আমরা দেখলাম ইতিপূর্বে 17 বছর জেল কাটার পরে এখন খালাস হচ্ছে। অনেক আসামি আছে নির্দ্বিধায় বছরের পর জেল কাটার পরে খারাপ হচ্ছে। আমি বলছি যে ইতিহাস আছে, কিন্তু এইটা এখন হবে না। আমাকে ইতিহাসের পুনরাবৃত্তি কোনো এই জন্যই তো তদন্তে দেওয়া হয়েছে, এবং তদন্তে সঠিক তদন্ত যদি হয়। তদন্ত, কিন্তু আমার দুটো জিনিস লাগে যে এই যে বিষয়টা, এটি আপনি কোনো রকম ব্যক্তিগতভাবে খোঁজ খবর না নিয়ে এরকম একজন দুটো শিশু কান্নাকাটি করছে, অমানবিক বিষয়টি।
হ্যাঁ, এটি আপনি না দেখে এই জিনিসটা যেটা করলেন এটা আসলে দুঃখজনক। আমি আপনাকে বলি, আপনার কথাটা সঠিক আছে, একটু দেন আমি আমি এই কতজন আসামি আমি বলি আপনাকে। এই যে এনোসিস 46 জন। 46 জন আসামি, একজন লয়ার কেন নিবে তথ্য? মামলায় যা আমি এটা সিআর মামলা ছিল, মূলত প্রথম হচ্ছে সিআর মামলা, একটা সিআর মামলা থেকে এটা পরবর্তীতে জিআর মামলা হয়েছে আর কি। প্লেস অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্স থেকে তার বাসার দূরত্ব কমপক্ষে 10 কিলোমিটার। আর একটা মহিলা এসে এখানে পিকেটিং করবে না, এখানে হামলা মামলা করবে না, এটা সম্পূর্ণ ফ্যাক এবং ফেব্রিকেট। এই ঘটনার সাথে তার সম্পৃক্ত থাকার কোনো প্রশ্নই ওঠে না। তার বাসা হইল সেই তেজগাঁতে 7 রাস্তার মোড়ে, সেখান থেকে সে মিরপুর 2 নম্বরের সাথে সেই ঘটনা ঘটাইতে পারে না। বাদী মানে আসামিকে চিনে না, তারা পূর্ব কোনো চেনা জানা সম্পর্ক নেই তাদের। টোটাল সত্যমূলকভাবে এই মামলাটা করা হয়েছে। পারিবারিক একটা মামলা আছে এবং কাউন্টার অনেকগুলো মামলা হয়েছে। আর তার 2টা বাচ্চা আছে, মাসুম বাচ্চা, একটা 4 বছর বয়স, একটা 2 বছর বয়স। এই বাচ্চাগুলোর কে দায়িত্ব নেবে? এই বাচ্চাগুলো যে বাবা মা ছাড়া আছে, এটা কার দায়িত্ব? কারণ তারে পুরা ফলস একটা মামলা আটক রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, এই মামলাটির তারিখ ছিল আজকে, যে মামলার বাদী হচ্ছে নাদিয়া আক্তার রিয়া। আমরা আশা করেছিলাম নাদিয়া আক্তার রিয়া আজকে এই কোর্টে হাজিরা দিতে আসবেন, কিন্তু তিনি আসেননি এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চলুন আপনাদেরকে নিয়ে এখন তার সেই ঠিকানা দারুস সালাম মিরপুরে যাই, আমার সাথে চলুন। সাত নাই না না, এটা ব্লকটা সি, ব্লক এ বি সি এরকম ব্লক যদি হতো তাহলে বুঝতে পারতাম, আপনি লোকেশনটা দেখাই দিতে পারতাম কোন দিকে। রোড নাম্বার 7 আছে। এরকম তো ধরেন যে ওইদিকে 1 2 3 এইরকম রোড দেওয়া আছে, কিন্তু ওইটা কোন ব্লকে পড়ছে সেটা তো বলতে পারতেছি না। আচ্ছা, এখানে ওই যে লালকুটি 3য় কলোনি কি এটা? আচ্ছা, 7 নাম্বার রোড কোনটা? এটা তো বলতে পারলাম না আর কি। মানে এখানে কোনো 7 নাম্বার রোড নাই? হ্যাঁ, এখানে লোকাল আমি। এখানকার লোক আপনি? আচ্ছা, তাইলে আপনাকে জিজ্ঞেস করি যে এখানে এই 7 নাম্বার রোড কোনটা? এই যে 3য় কলোনির? 3য় কলোনি যে আমাদের এখানে, এটা 3য় কলোনি? যে এটা এর পরে 3য় কলোনি। 3য় কলোনি। 7 নাম্বার আছে, 6 নাম্বার আছে, 2 নাম্বার আছে। চলেন একটু আমরা যাই 7 নাম্বার। হ্যাঁ, এই যে ফজর আলী সাহেবের নাতি হচ্ছে না? হ্যাঁ, জি জি, নাতি। হ্যাঁ। আচ্ছা, ওনার কোনো মেয়ের নাম কি নাদিয়া আক্তার রিয়া আছে? না না, আমার ফুবুর নাম কোনো নাদিয়া আক্তার নিয়ে নেই, এই রিয়া নেই। না। আচ্ছা, আপনার শ্বশুরের নাম কি? হাজি মোহাম্মদ ফজর আলী। আচ্ছা, ফজর আলী, ঠিক আছে। আর আপনার শাশুড়ির নাম কি? মনোরা বেগম। কিন্তু এটা তো মিললো না, এখানে আছে জিয়াসমিন আক্তার। আপনার শ্বশুরের ওয়াইফ তো একটাই নাকি? জি, আচ্ছা, একজনই। আচ্ছা, ওনার মেয়ের নাম দেখা যাচ্ছে নাদিয়া আক্তার রিয়া, এই নামে কি ওনার কোনো মেয়ে আছে আপনার জানা মতে? না না, আমার 2টাই ননাস, ওনার 2টা সাভারে থাকে, এই নাম না। একজন নাম লাখি আক্তার, একজন নাম ফাতেমা আক্তার। দর্শক মণ্ডলী, সকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো। শুধু আজকের দিন না, গত 10 দিন ধরে আমরা ঢাকা শহরের আনাচে কানাচে, মিরপুরে, লালকুটিতে এই একটি মামলার বাদীকে খুঁজে বেরিয়েছি। আমরা খুঁজে বেরিয়েছি ভিকটিমকে। ভিকটিম এমন একজন মানুষ যাকে হত্যা চেষ্টা করা হয়েছে, যার উপর ইট পাটকেল ছুঁড়ে মেরা হয়েছে, যার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে, অথচ বাস্তবে তাকে আমরা খুঁজে পাইনি। তার একটি এনআইডি কার্ড পেয়েছি, তাতেও তার নাম্বার নেই। আর এই মামলার যিনি বাদী, যার নাম নাদিয়া আক্তার রিয়া, বাস্তবে তার কোনো অস্তিত্ব এই পুরো এলাকায় নেই, এমনকি কেউ তার কোনো সন্ধানও দিতে পারেনি। কথা হচ্ছে, মামলার বাদীকে এবং ভিকটিমকে যদি এভাবে খুঁজে না পাওয়া যায়, তাহলে এই মামলাটি কিভাবে চলে? কিভাবে এই মামলার কারণেই একজন অবুঝ শিশুর মা জেল খাটে? দর্শক মণ্ডলী, এই প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম। বিবেকের জায়গা থেকে চিন্তা করুন। আর আইন প্রয়োগকারী কিংবা আইন সেক্টরে যারা কর্মরত আছেন, তারা তাদের ব্যক্তিগত এবং প্রফেশনাল জায়গা থেকে চিন্তা করে দেখুন এই বিষয়টি কতটুকু যৌক্তিক। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন। আপনার চোখে এমন কোনো অসঙ্গতি পড়লে সাথে সাথে স্ক্রিনে দেখা নাম্বারে আমাকে জানান, আমি ছুটে যাব আপনার কাছে। আলী আসগর ইমন, এটিএন বাংলা, ঢাকা।